বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলায় ৩ পুলিশ বরখাস্ত, গ্রেপ্তার ৭। আগরতলায় ঘটনায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, ভাঙচুর ও জাতীয় পতাকায় আগুন দেওয়ার ঘটনায় ৩ জন ভারতীয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে ভারত। এছাড়াও হামলায় জড়িত থাকার সন্দেহে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। এরপর জানাবো, ঢাকায় ভারতীয় দূতাবাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের ভেতরে বিক্ষোভ হামলার ঘটনার পর ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। এদিকে বাংলাদেশে আলু পেঁয়াজ রপ্তানি বন্ধের হুমকি শুভেন্দুর। পশ্চিমবঙ্গ বিজেপি নেতা ও বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনূসকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় দাসের মুক্তির দাবি করেন তিনি। সেই সঙ্গে বাংলাদেশের চিরতরে আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু। জানাবো, বাংলাদেশ থেকে আনারস ও কাঁঠাল কেনা বন্ধ করলে ভারতের ত্রিপুরার মানুষ না খেয়ে মারা যাবে, বললেন কর্নেল ওলি। ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে লেবারের ডেমোক্রেট পার্টি এলডিপির প্রেসিডেন্ট ড কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীরবিক্রম। এদিকে আদানির থেকে বিদ্যুৎ কেনা অর্ধেকে নামালো বাংলাদেশ। ভারতীয় কোম্পানি আদানির পাওয়ারের সঙ্গে করা বকেয়া নিয়ে সরকারের টানাপোড়েন চলছে। বকেয়া পরিশোধ না করায় কোম্পানিটি বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিয়েছে। এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠানটি বিদ্যুৎ কেনা অর্ধেকে নামিয়েছে বাংলাদেশ। আজ ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়। এবং সর্বশেষ জানাবো, বল প্রয়োগ করায় পুলিশের শাস্তির দাবি ৭১.৫% মানুষের। বিক্ষোভ মিছিল মোকাবেলা এবং বিরোধী দল মত দমনে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করা ফৌজদারি অপরাধ বিবেচনায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের শাস্তি দাবি করেছেন দেশের ৭১.৫% মানুষ। আজ পুলিশ সংস্কার কমিশন পরিচালিত কেমন পুলিশ চাই শীর্ষক জরিপের ফলাফল প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ। আর সেই জরিপেই উঠে আসে এসব তথ্য। এখানে দেশের উপর একটি জরিপ চালানো হয়। ওই জরিপেই এসব তথ্য জানান বাংলাদেশের সাধারণ নাগরিকেরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ভারতের ৩ পুলিশ বরখাস্ত, গ্রেপ্তার ৭। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর ও জাতীয় পতাকা আগুন দেওয়ার ঘটনায় ৩ জন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে ভারত। এছাড়াও হামলায় জড়িত থাকার সন্দেহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে সব তথ্য জানানো হয়েছে। পশ্চিম ত্রিপুরা পুলিশের এসপি কিরণ কুমার জানান, গতকাল এই ঘটনায় পুলিশের ৩ জন উপপরিদর্শককে বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে আগরতলায় নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। ব্যাপারে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং আইনগত ব্যবস্থা নেবে। এছাড়াও এই ঘটনায় একজন ডেপুটি এসপিকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে বলে জানান তিনি। সোমবার ২ ডিসেম্বর দুপুরে ভারতীয় উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় ভারতের হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি নামে কয়েকটি সংগঠনের সমর্থকরা। তারা সহকারী হাইকমিশনে ঢুকে ভাঙচুর চালায় এবং বাংলাদেশের পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে। এই ঘটনায় দুঃখজনক বলে বর্ণনা করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলছে, কূটনৈতিক এবং
কনসুলার সম্পত্তি কোনো অবস্থাতেই লক্ষ্যবস্তু করা উচিত নয়। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং দেশের ভারতের অন্যান্য স্থানে তাদের উপসহকারী হাইকমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে। এদিকে আগরতলায় বাংলাদেশের বিষয়টি পূর্ব পরিকল্পিত উল্লেখ করে নিন্দা এবং কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলার ঘটনা বাংলাদেশ সরকারকে গভীরভাবে ক্ষুব্ধ করেছে। এই ঘটনা প্রবাহ দেখে এটা প্রমাণিত হয়েছে যে হামলাটি পূর্ব পরিকল্পিত এবং এই ঘটনা কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা সনদের লঙ্ঘন। ঢাকায় ভারতীয় দূতাবাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন। ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের ভেতরে বিক্ষোভ এবং হামলার ঘটনার পর ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। সোমবার 2 ডিসেম্বর রাত থেকে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়। ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ সূত্র থেকে জানা গেছে, ভারতীয় দূতাবাস কেন্দ্রিক স্বাভাবিক এর তুলনায় সোমবার 2 ডিসেম্বর রাত থেকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ভারতীয় দূতাবাসের সামনে এর আশপাশের এলাকায় বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও আরও জানানো হয়েছে, এই নিরাপত্তা ব্যবস্থায় অংশ হিসেবে গুলশান ও প্রগতি সরণি এলাকা থেকে ভারতীয় দূতাবাসমুখী রাস্তায় বসানো হয়েছে তল্লাশি চৌকি ও এই তল্লাশি চৌকি স্বাভাবিক সময়েও থাকে। তবে ডিএমপির ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, দূতাবাস এলাকাতে বিশেষ করে কোনো নিরাপত্তা শঙ্কা নেই এবং কোনো কিছুর আশঙ্কা করা হচ্ছে না। তবে আগরতলায় ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা কিছুটা জোরদার করা হয়েছে। অন্যদিকে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে আন্তর্জাতিক আইন অমান্য করে উগ্র হিন্দুত্ববাদীরা একটি সংগঠনের সদস্যদের হামলার ঘটনা ঘটেছে, দেশে জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। এ নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় এই হামলার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন সংগঠন এবং আমজনতা বিক্ষোভ করেছে। বাংলাদেশে আলু পেঁয়াজ রপ্তানি বন্ধের হুমকি শুভেন্দুর। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। সম্মিলিত সনাতন জাগরণী মঞ্চের মুখপাত্র চিন্ময় দাসের মুক্তির দাবি করেন তিনি। সেই সঙ্গে বাংলাদেশের ভিতরে আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আজ বাংলাদেশের সীমান্তবর্তী বনগাঁয়ের পেট্রোপোলে এক সভায় এসব কথা বলেছিলেন তিনি। শুভেন্দু বলেন, ইউনূস সরকারকে হুঁশিয়ারি দিচ্ছি, একদিনে শুধু কলকাতায় যে আবর্জনা বের হয় ওটা ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবেন আপনি, পাঙ্গা নিতে আসবেন না। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে ইতিহাস স্মরণ করে দিয়ে তিনি বলেন, 1971 সালে 17,000 ভারতীয় জওয়ান আত্মবলিদান দিয়ে এই বাংলাদেশ তৈরি করে দিয়ে গেছেন, ভুলে যাবেন না। কেউ যদি অতীত ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হয় না, ভালো হতে পারে না ভবিষ্যৎ। গত প্রায় 24 ঘন্টা ধরে পেট্রোপোল সীমান্ত দিয়ে পণ্য চলাচল বন্ধ রয়েছে। সোমবার জনসভায় শুভেন্দু বলেন, আমরা ঘোষণা করেছিলাম যে পেট্রোপোল সীমান্ত দিয়ে আর বাণিজ্য বন্ধ থাকবে। আজ সকাল 6টা থেকে বাণিজ্য বন্ধ আছে। এটা 24 ঘন্টা চলবে, আগামীকাল সকাল 6টা পর্যন্ত এটা চলবে। তিনি আরো বলেন, এটা ট্রেলার